সীমা জান্নাত পর্যন্ত। এই জ্ঞান মানুষকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত ছাড়বে না। এই জন্য দ্বীনের ইলমকে আসলে ইলম বলা হয়েছে, আর জাগতিক যে ইলম এইগুলাকে আসলে হিরফত বলা হয়। দুনিয়াতে চলার জন্য যাহা প্রয়োজন, আল্লাহ তাবারক তাআলার বহুত বড় মেহেরবানি, আমাদের এই মাদ্রাসাগুলোতে দুটো ইলমের শিক্ষা দেওয়া হয়। যেমন হাদিস এবং কোরআন, তাফসীর, ফিকহ শিক্ষা দেওয়া হয়, তেমনি আমাদের বাচ্চারা ইংরেজি, বাংলা, অঙ্ক শিক্ষা করে। আজ তাদের বক্তৃতাতে প্রমাণিত দুটো ইলমের যখন সমন্বয় হয়, তখন আল্লাহ তাবারক তাআলা তাদের মর্যাদা আরো বাড়িয়ে দেন। জেনে রাখবেন, যারা কোরআনের খিদমত করে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাবারক তাআলার কিতাব তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আর যারা নামাজ পড়ে, যাকাত দেওয়ার ক্ষমতা থাকলে যাকাত দেয়, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমি তাদের যা সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে খরচ করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আল্লাহ বলছেন তারা এমন এক ব্যবসা করছেন, আমি আল্লাহ বলছি এই ব্যবসাতে তাদের লোকসান নাই, লাভ আর লাভ। কি লাভ? লিউফিয়াহুম উজুরাহুম, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের নিজে হাতে প্রতিদান দেব, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং আমি আল্লাহ তাবারক তাআলা তাদের দুনিয়ার সম্পদ এই ব্যবসার কারণে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আজকে মাননীয় সেক্রেটারি, সভাপতি, হেড মাওলানা আর যারা আছেন কোরআনের খিদমতের জন্য এত রাত জেগে তারা বসে আছে, বিশেষ করে এনারা জানেন আমাদের দুনিয়ার কোনো লাভ না, যা লাভ হবে আখিরাতের জন্য বসে আছে। আমরা মৌলভী সাহেব, শিক্ষক, আমাদের দুনিয়াও আছে, আখিরাতও আছে, কিন্তু যারা কমিটি বৃন্দ তাদের শুধু কেবল মাত্র আখিরাতে লোভে, আখিরাতে আশায় এখানে বসে আছে। আল্লাহ তাবারক তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াবআসুল্লাহুল ইবাদ ইয়াউমাল কিয়ামah, আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের মাঠে সমস্ত বান্দাকে একত্রিত করবে। সুম্মা ইউমাইয়িদুল আলিমা ওয়াল আবিদা, আলিমদের বলবে একদিকে দাঁড়িয়ে যাও, আবিদদের বলবে একদিকে দাঁড়িয়ে যাও। ওয়া ইয়াকুলু লিল আবিদি উদখুলুল জান্নাহ, আবিদদের বলবে তোমরা জান্নাতে আগে যাও। ওয়া ইয়াকুলু লিল আলিমি কিস, আলিমদের বলবে দাঁড়াও। আলিমরা তখন কান্না করবে আর বলবে, ও আল্লাহ, আমাদের ওয়াজ শুনে, আমাদের নসিহত শুনে সেবা করে তারা জান্নাতে চলে গেল, আমরা দাঁড়িয়ে রইলাম, কান্না করতে লাগবে। আল্লাহ বলবেন, ইয়া মাশারাল উলামা লামা ফীকুম ইলমি ওয়া হিলমি, ও আলেমের দল, আমার কোরআন, আমার নবীর হাদিস তোদের পেটে এই জন্য দেইনি, লিইউআযিবান্নাকুম, তোদের জাহান্নামে দেব বলে, শাস্তি দেব বলে, কদ গফারতু লাকুম, আমি তোদের আগেই মাফ করে দিয়েছি। ইশফাতু শাফা লিমান তাশা, তোরা যাদের চালে ডালে টাকাতে পয়সাতে, যাদের শুভবুদ্ধিতে আলেম হয়েছিলি, অনেক লোক কিছু পাপের জন্য আটকে গেছে, তাদের জন্য সুপারিশ কর আর তাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যা। বলে সুবহানাল্লাহ। তখন এই হাফেজ আলেম মাদ্রাসার যারা শুভাকাঙ্ক্ষী তাদের জন্য সুপারিশ করে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। আজকে মনে করে মৌলভীরা মাদ্রাসায় কি করে, এরা আছে বলে পৃথিবী টিকে আছে,
আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি পবিত্র কোরআন নাযিল করেছি, তার হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ কি বাড়িতে এসে বসে বসে পড়াবেন? আল্লাহ যেদিন থেকে কোরআন নাযিল করেছেন, হিফাজত করে চলেছেন, তার ওসিলা হলো এই মাদ্রাসা। আজকে পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, তার মধ্যে 4 কোটি কোরআনের হাফেজ। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনের হাফেজ গুলা তৈরি কোথায় হয়েছে? এই মাদ্রাসায়। এই জন্য যতদিন মাদ্রাসা থাকবে, ততদিন হাফেজ থাকবে, কোরআন থাকবে, আর যতদিন কোরআন থাকবে ততদিন ঈমানদার থাকবে, আর যতদিন ঈমানদার থাকবে ততদিন দুনিয়া থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে একজন ঈমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। এই মাদ্রাসা ঈমানদার তৈরি করা হয়, এখান থেকে হাফেজ সাপ্লাই দেওয়া হয়, এখান থেকে আলেম সাপ্লাই দেওয়া হয়, ইমাম সাপ্লাই দেওয়া হয়, তাবলীগের মুবাল্লিগ সাপ্লাই দেওয়া হয়, কিতাবের লেখক সাপ্লাই দেওয়া হয়, এখান থেকে বক্তা সাপ্লাই দেওয়া হয়, মুফতি সাপ্লাই দেওয়া হয়। এই কারখানা যখন বন্ধ হয়ে যাবে তখন কোরআন বন্ধ হবে, আর যখন কোরআন বন্ধ হবে, ঈমানদার বন্ধ হবে, তখন আর দুনিয়ায় বন্ধ হয়ে যাবে, চলে যাবে। তাই বলি মোদি, যোগী, অমিত শাহ, মমতা, নবী বলেছে ঈমানদার আছে বলে পৃথিবী আছে। সেই ঈমানদারকেই হটানোর তোমরা পৃথিবীকে চেষ্টা করছো, হটানোর চেষ্টা করছো। যদি পৃথিবী না থাকে, তোমরা কোথাকার মুখ্যমন্ত্রী হবে, কোথাকার রাষ্ট্রপতি হবে, কোথাকার স্বরাষ্ট্রমন্ত্রী হবে, কোথাকার তোমরা পররাষ্ট্রমন্ত্রী হবে। যাদের জন্য দুনিয়া আল্লাহ টিকিয়ে রেখেছে, তাদের পিছনে তোমরা লেগেছ, কোথাকার মুখ্যমন্ত্রী হবে। মাথায় রাখতে হবে। এই জন্য হীনমন্যতায় ভুগবেন না। আপনারা আলেম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। কোন নবীর ওয়ারিস? শুধু আমাদের নবী, আম্বিয়া, সমস্ত নবীর ওয়ারিস। টাকার না, পয়সার না, সম্পদের না, না 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 না। ওয়া ইন্নামাল আম্বিয়া লাম ইওয়ারিসু দীনার ওয়ালা দিরহামা। নবীগণ আলেমদেরকে টাকা পয়সার ওয়ারিস করেন না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, আল্লাহর প্রদত্ত যে ইলম, হাদিস এবং কোরআন নবী পেয়েছিলেন, সেই জ্ঞানের উত্তরাধিকারী আলেমদেরকে নবী করে গেছেন। নবীদের সাক্ষাৎ নাহনুল আম্বিয়া লা নুরাসু মা তারাকনা সাদাকাতু। আমরা নবীদের জামাত, আমরা যা কিছু ছেড়ে যাচ্ছি সম্পদ যদি বাই চান্স রয়ে যায়, এগুলো উম্মতের জন্য সদকা। আমরা সম্পদের কাউকে ওয়ারিস করি না, আমরা ইলমের ওয়ারিস করি। এই জন্য সাদ্দাত, নমরুদ, কারুন, আবু জাহাল এরা সম্পদশালী ছিল। যারা শুধু সম্পদ পেয়েছে তারা ওদের ওয়ারিস, আর যারা সম্পদ পেয়েছে, ইলম পেয়েছে, তারা নবীর ওয়ারিস। এই জন্য উলামায়ে কেরাম বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, কাফের মুশরিকদের নবী বলছেন, যদি কোনো ব্যক্তিকে দেখো বহুত পাপ করছে, বিরাট পাপিষ্ঠ লোক, সুদখোর, মদখোর, গাঁজাখোর, আর তার সম্পদ বেড়ে যাচ্ছে, তোমরা ধোঁকাই পেয়ে না, ফাহুয়া ইস্তিদরাজ, তাকে ঋণ দেয়া হয়েছে। লা ইয়াকুরান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। কাফেরদের বড় বড় বাড়ি আর গাড়ি রেখে, বেঈমানদের টাকা সম্পদ থেকে তোমরা ধোঁকা খেও না। মাতাউন কলিল, অল্প কদিনের জন্য দেয়া হয়েছে। সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ, তারপরে উল্টে জাহান্নামে যাবে। কতই না নিকৃষ্ট ঠিকানা। এই জন্য লম্বা হয়ে গেছে। আজকে আমরা টিকটিকি মাদ্রাসা, টিকটিকি পাড়া মাদ্রাসায় এসে অত্যন্ত খুশি এবং গর্বিত। এখানকার ছেলেদের পড়াশোনা শুনে, খতম শোনালো তার পড়াশোনা শুনে, ছাত্রদের আমাদের এখানে বক্তব্য, ওয়াজ, নসিহত, গজল শুনে কমিটিবৃন্দকে স্বাগত জানাই, শিক্ষক মন্ডলীকে অভিনন্দন জানাই। আমি আশা করব, আমি
আমি সেক্রেটারি সাহেব হেড মাওলানাকে বললাম যে ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা চেষ্টা করুন আরো ভালো হাফেজ তৈরি করার। তার জন্য যুক্তি দিলাম, উনি যুক্তি গ্রহণ করেছেন, হেড মাওলানা গ্রহণ করেছেন, সভাপতি সাহেব গ্রহণ করেছেন। আশা করছি আগামী দিনে এই মাদ্রাসা থেকে আরো ভালো ভালো হাফেজ বার হবে, ভালো ভালো আলেম তৈরি হবে। মুর্শিদাবাদকে পথ দেখাবে। রুহুল আমিন সাহেব যারা আছেন তারা যদি একটুখানি নজর দেন, ইনশাআল্লাহ এখানে পয়সার অভাব হবে না, হবে না, হবে না। আমরা সবাই মিলে ইরাদা করব এখানে ভালো আলেমের কারখানা, ভালো হাফেজের কারখানা তৈরি করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লম্বা বলছে না, অনেক দেরি হয়েছে, এখন দোয়া হবে, সবাই দেরশো পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله. اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت. لا تعذبنا بعد الموت. لا تحاسبنا يوم القيامة. إنك على كل شيء قدير. اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وإخواننا وأولادنا وتلامذنا وأساتذتنا وشيوخنا ومشايخنا وأصدقائنا من النار يا ذا الجود والكرم يا ذا الجود والكرم. اللهم طهر قلوبنا من النفاق والشقاق وسوء الأخلاق. اللهم إني أعوذ بك، اللهم إنا نعوذ بك من منكرات الأخلاق والأعمال والأهواء. اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. আল্লাহ তোমার দরবারে তোমার প্রিয় বান্দা তালেবায়ে আজিজদের নিয়ে উলামায়ে কেরামদের নিয়ে হাত তুলেছে, দয়া করে তুমি বিগত গুনাহরাশি আমাদের maaf করে দাও। আয় আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, আয় আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার কমিটিকে, এই মাদ্রাসার শিক্ষকগণকে, এই মাদ্রাসার ছাত্রবৃন্দদের সবাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যারা এই মাদ্রাসায় টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শুভবুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করছে, আয় আল্লাহ তুমি তাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে আয় আল্লাহ সুনাগরিক তৈরি করো, বড় আলেম তৈরি করো, হাফেজ তৈরি করো। আয় আল্লাহ মুদাররিসগণদেরকে আয় আল্লাহ মুহাব্বতের সাথে ভক্তি ভরে ছাত্রদের উপরে মেহনত করার তুমি তৌফিক দান করো। আয় আল্লাহ ছাত্র শিক্ষকদের যা কিছু অভাব আছে, মাদ্রাসার যা কিছু প্রয়োজন আছে তোমার গায়েবের খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ মাদ্রাসার ছাত্ররা ওয়াজ নসিহত করলো, আয় আল্লাহ গজল আল্লাহ কিরাত পড়লো, দোয়া পড়লো, আগামী দিনে আরো ভালোভাবে জানো আয় আল্লাহ তারা আয় আল্লাহ এইভাবে প্রোগ্রাম করতে পারে সে তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ তুমি তাদের যোগ্য করে তৈরি করে দাও। হক্কানি উলামা সুস্থ তলাবা দিয়ে এই মাদ্রাসাকে তুমি ভরপুর করে দাও। আয় আল্লাহ মাদ্রাসার যা কিছু প্রয়োজন গায়েবের খাজানা থেকে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও। আয় আল্লাহ যারা ভক্তদের হককে দূর করে দাও। আয় আল্লাহ যারা মাকরুজ তাদের কর্জ আদায় করার তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ যারা পেরেশান তাদের পেরেশানি থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ
তোমার দরবারে দরখাস্ত, আমাদের কবরের আযাব, হাসরের আযাব, পুলসিরাতের আযাব, জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি দিও আল্লাহ। তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করিও। যেভাবে এক জায়গায় বসে আঞ্জুমানের মজলিসে বসলাম, আবার জান্নাতুল ফিরদাউসে একত্রিত হওয়ার তৌফিক দিও। আই আল্লাহ, যারা দোয়ার জন্য বলে, দোয়ার আশা রাখে, দোয়ার হক রাখে, আই আল্লাহ, অনেক লোকে দোয়া করতে বলেছেন, অনেক লোকে দোয়ার জন্য ফোন করেছেন। জানি না কোন ব্যক্তি কোন নিয়তে দোয়া করতে বলেছে, অনেকের কথা মনে আছে, অনেকের কথা মনে নাই। আই আল্লাহ, যে ব্যক্তি যে নিয়তে দোয়া করতে বলেছে, তাদের প্রত্যেকের জায়েজ মাকাসিদকে পূরণ করে দাও। আই আল্লাহ, তুমি এই মাসটাকে কিয়ামত পর্যন্ত জারি সারি রাখো। আই আল্লাহ, কমিটিকে দক্ষতার সঙ্গে এই মাসটা পরিচালনা করার তুমি তৌফিক দান করো। এলাকার সমস্ত লোকের আই আল্লাহ মন মস্তিষ্ক এই মাদ্রাসা থেকে ফিরিয়ে দাও। আই আল্লাহ, এই মাসটার ছাত্র শিক্ষক করা যেন এলাকাকে ভালো পরিষেবা দিতে পারে, তৌফিক তুমি দান করো। আই আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত, সারা পৃথিবীর মুদারিস, মাকাতিব, মারাকিব, খানকাগুলোকে কবুল করে নাও। আই আল্লাহ, খাস করে ভারতবর্ষের মুসলমানদের নিরাপত্তা দিয়ে দাও। মুসলমানদের জানমালের হেফাজত করো, ব্যবসা বাণিজ্যের হেফাজত করো, চাকরি বাকরির হেফাজত করো, ক্ষেত খামারের হেফাজত করো। আই আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত, আই আল্লাহ, মসজিদ মাদ্রাসা, আই আল্লাহ, ওয়াকফ সম্পত্তির দিকে যারা কুনজর দেয়, আই আল্লাহ, তুমি তাদের সুমতি দাও, হেদায়েত করো। আই আল্লাহ, তাদের ভাগ্যে যদি হেদায়েত না থাকে, আল্লাহ তুমি তাদের খান খান করে দাও। আই আল্লাহ, আমরা কিছু জানি না, বুঝি না, আল্লাহ আমাদের উপরে ভালো ইতিকাদ করে। আই আল্লাহ, এখানে আমাদের নিয়ে এসেছে, আমার মতো অযোগ্য গোলাম কেউ নাই। আই আল্লাহ, তোমার দরবারে, আই আল্লাহ, তোমার প্রিয় বান্দা উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আল্লাহ তোমার মেহমান, তোমার নবীর মেহমান ছাত্র, তাদেরকে নিয়ে হাত তুলেছি। এদের মধ্যে যাকে তুমি ভালোবাসো, তার হাতের সাথে আমাদের সবারই হাতকে কবুল করে নাও। আই আল্লাহ, মরার সময় ঈমান নিয়ে কলমা পড়তে পড়তে যেন মরতে পারি, সে তৌফিক তুমি দান করিও। কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে যেন আমাদের বেইজ্জতি করো না। আই আল্লাহ, তুমি এত যে ইজ্জত দিয়েছো, আই আল্লাহ, তার থেকে বেশি ইজ্জত তোমার কাছে আছে। আই আল্লাহ, সেই ইজ্জত তুমি দান করিও। আল্লাহ, মাসার জন্য যারা ভাবে, আই আল্লাহ, তুমি তাদের ক্ষেত খামারে, ব্যবসা বাণিজ্যে, কারবারে বরকত দিও। আই আল্লাহ, মশা মাছির দ্বারা দিনের কাজ নিয়েছো, পশু পাখির দ্বারা দিনের কাজ নিয়েছো। আমাদের মুখে আসুক আর না আসুক, মন চাক আর না চাক, আমাদের ঘাড় ধরে তোমার দিনের কাজ করিয়ে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।